এই লাউ শাক রান্নাটা আমার এক বোন খুব বেশি পছন্দ করে আমার হাতে। আমার বোনেরা সব সময় আমার সব রান্নাই খুব পছন্দ করে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি আল্লাহ তোমাদের ভালো রাখছে। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমরা দেখতে পাচ্ছ আমি অলরেডি দুটা মাছ দিয়ে দিছি। এখানে রুই মাছের যে পেটিটা থাকে সেটা দিয়ে আজকে আমি এই লাউ শাকটা রান্না করব। সেজন্য এখানে আমি আদা রসুন, হলুদ, মরিচ, খুব বেশি মশলা লাগে না এটার মধ্যে, সব কিছু দিয়ে আমি ভালো করে মাছটা কষায় নিচ্ছি। নেওয়ার পরে লাউ শাকটা দিয়ে দিচ্ছি। লাউ শাক আর অল্প করে চিকন করে একটু আলু দিচ্ছি। এই এই শাকটা রান্নাতে একটু আলু দিলে এটার স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়। দেখো আমি এখানে ভালো করে শাকটাকে কষায় নিচ্ছি। কষানোর ফাঁকে ফাঁকে এভাবে এই চুটির নাড়াচাড়াতে মাছটা একটু ভাঙা ভাঙা, এটাই কিন্তু আসল মজা এই শাকের। তো ভালো করে কষায় আমি অল্প একটু পানি দিব এখানে, খুব বেশি পানি দরকার পড়ে না। আমার মা এই রান্নাটা এত বেশি মজা করে রান্না করতো। আমার মা রুই মাছ বা কাতল মাছ, নলা মাছ, যে কোনো মাছের পিস, লেজ এগুলা দিয়ে ভালো করে কষায়, আমি তো তাও অনেকটুকু পানি দিয়েছি, আমার মা আরও অল্প পানি দিত, জাস্ট একটু শাকটা ডোবা ডোবা, আলুটা সিদ্ধ হওয়ার জন্য, ডাঁটাটা সিদ্ধ হওয়ার জন্য। তো এটা দিয়ে আমিও একটু পরিমাণে বেশি পানি দিলাম, আলুটা একটু মোটা মোটা, তাই যেন ভালো করেই হয়। তো এই তো দেখো যখন একবারে ঝোলটা শুকিয়ে যাবে, অল্প হয়ে যাবে, তোমরা কালার দেখে বুঝতে পারছো যে এই লাউ শাকের এই তরকারিটা যে এত বেশি মজা। লাউ শাক তো কত রকম করেই খাওয়া যায়, বেশিরভাগই কিন্তু আমরা লাউ শাক ভাজি করেই খাই। লাউ শাক ভাজিও মজা, কিন্তু এই রান্নাটা দিয়ে এত মজা। দেখো শুকিয়ে ফেলছি আমি পানিটা, যতটুকু আছে আলুতে কিন্তু সে পানিটা টেনে যাবে ঝোলটা। দেখো কত সুন্দর হয়েছে, বিলিভ করো এটা এত বেশি মজা, কাঁচামরিচের যে ফ্লেভারে বেশি করে দিয়ে। সো ভালো থেকে সবাই, আমার জন্য